শুভেচ্ছা তোমাদের সবাইকে। আর আজকে থেকে শুরু হচ্ছে কলকাতার রথযাত্রা 54তম ইস্কনে। তো আজকে আমি সেই জায়গাতেই চলে এসেছি। ইস্কনের রথ চলে এসছে এই ময়দানে, সার্কাস মাঠে, যেখানে প্রত্যেক বছর থাকে। তো সেই জায়গাতেই চলে এসেছি। আমি ভেবেছিলাম যে রাস্তায় আসার সময় থেকে দেখতে পাবো, তো আমি লেট হয়ে গেছি। তো লেট হয়ে যাওয়ার জন্য সেটা আমি দেখতে পাইনি। তো বাট যেটা আমি দেখতে পাচ্ছি তো সেটা আমি তোমার দেখাচ্ছি। তো ঠাকুর এখন রথে রয়েছে, তো রথ থেকে নামানো থেকে তো আগে মন্দির পর্যন্ত তো যা কিছু হবে সমস্ত কিছু দেখাবো। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যায়। জয় জগন্নাথ। ওই পাশে দেখো তিনটে রথ রয়েছে, যে প্রভু জগন্নাথ, বলরাম আর সুভদ্রা তিনজনের রথ। ওখানে বেশ লোকজনের ভিড়। আর ওই পাশের দিকে দেখো রয়েছে এবারে তার মাসির বাড়ি, মানে যেখানে প্রভু জগন্নাথ দেব থাকবেন 7 দিন। এবারে মন্দিরটা দেখতে, মানে প্যান্ডেলটা জগন্নাথ মন্দিরের আদলে হয়েছে। জগন্নাথ দেবের রথের সামনে ভিড়টা দেখো কি পরিমাণ লোকজন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর মাঠটা পুরো কাদা। এই বছরে প্রভু জগন্নাথ দেবের দেখো যেখানে তিনি থাকবেন প্যান্ডেলটা বেশ সুন্দর করে হয়েছে, কালার কম্বিনেশনটা। দেবকে দেখো রেডি করা হচ্ছে, নিচে নামানো হচ্ছে রথ থেকে, তাকে মণ্ডপে বসাতে নিয়ে যাবার জন্য ভক্তরা নিয়ে যাচ্ছে। এখানে কেউ সবাই চুপচাপ গায়ে সুভদ্রা মহারানীর সামনে একটু রেডি করছে। এই যে দেখো এখানে সব লোক দাঁড়িয়ে রয়েছে, তারপরে মালাপত্র খোলার জন্য তো দেখাই যাচ্ছে না। হরে কৃষ্ণ, দাদা জয় জগন্নাথ। একটু করতালি দিন, তুলে করতালি দিন, তুলে করতালি দিন। আরে ভাই আপনারা না হাতে হাতে দিচ্ছে, কেন এরকম ঠালাঠালি করছেন? মনে অসুবিধা হচ্ছে। চলো এগো। সুভদ্রা মহারানী যাচ্ছে, বলে সুভদ্রা মহারানী কি, জগৎ মাতা সুভদ্রা মহারানী কি, জগৎ মাতা সুভদ্রা মহারানী কি। আরে উলুধ্বনি নিয়ে যারা পেয়ে আসছেন এগিয়ে যান, যারা পাচ্ছেন তারা এগিয়ে যান, যারা পেয়ে আসছেন এগিয়ে যান। নিয়ে যাওয়া হলো একবারে মণ্ডপের দিকে, যেখানে থাকবে মাসির বাড়িতে। সবাই উলুধ্বনি এবং হরিধ্বনি। যাবেন এখন
আপনারা কেউ মহাপ্রভুকে শোবেন না, আপনারা কেউ জগন্নাথের গায়ে হাত দেবেন না, আপনাদেরকে খুব সুন্দরভাবে যেতে দিন, করবেন না তাই যাত্রা, আনন্দ করুন থেকে। প্রভু জগন্নাথ দেবকে রথ থেকে নামানো হয়ে গেছে, এবার তাকে মণ্ডপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। এখন এখানটায় প্রচণ্ড ভিড়, প্রচণ্ড ধাক্কা দেয়। এখানে দেখো কাদার পরিমাণটা। তো আপনারা এখন ভগবানকে দর্শন করুন। পুরীর মন্দিরের প্রবেশদ্বারের মধ্যে দুপাশে দুটো সিংহ রয়েছে। আর এই হলো এবছরে আর আসবার সময় তোমরা এই যে মূর্তিগুলো দেখো এবারে এরকমভাবে সাজানো হয়েছে। আর মাঝখানের দিকে পুরো পরপর দেখো ঝাড় লণ্ঠন দিয়ে ওপরটা পুরো সাজানো হয়েছে, পুরো আলোয় ঝকমক করছে। আর ওই পারের দিকটাও কিন্তু এরকমভাবেই সাজানো হয়েছে। আজকে প্রথম দিনে দেখো লোকজনের ভিড়টা দেখো, প্রচুর মানুষজন আজকে এসেছে। এই প্যান্ডেলে প্রবেশের সময় প্রবেশদ্বারে দেখো দুপাশে ভগবান বিষ্ণুর এই মূর্তি রাখা হয়েছে। তোমরা যদি কলকাতার ইস্কন মন্দিরে গিয়ে থাকো তো দেখে যাবে, এই পাশে একটা দেখো, এই পাশের দিকে আর একটা রয়েছে। ঝাড়লণ্ঠন লাগানো হয়েছে। আর এবারে যে প্যান্ডেলটা করা হয়েছে সেটা পুরো রাজবাড়ির আদলের মতো করা হয়েছে। আর একটা জিনিস দেখো, এই যে এই পাশে বড় যে এই যে ঝাড়বাতিটা লাগানো হয়েছে তার সামনের দিকে আর কি দুটো ঝাড়বাতি, আর ওখানে ঠাকুরের বেদি করা হয়েছে। আর ঠিক তেমনি এই পাশের দিকেও দেখো দুটো ঝাড়বাতি করা হয়েছে। আর এই দিক দিয়ে হচ্ছে আমাদেরকে আসতে হবে সোজা। এবার জায়গায় জায়গায় এবারে দেখো রাধা কৃষ্ণ এখানে প্রেমের কাহিনীটা কিন্তু দেখানো হয়েছে রাধা কৃষ্ণের। আর তার সাথে সাথে আর জগন্নাথ বলরাম সুভদ্রার দেখো এখানে মূর্তি দেয়া হয়েছে এই যে প্রত্যেকটা দিকে। ওই এপাশের দিকেও যেরকম রয়েছে ওপাশের দিকেও রয়েছে। জায়গায় জায়গায় এবারে ঝাড়বাতি খুব সুন্দরভাবে দেখো এবছরে সাজানো হয়েছে। ঠাকুরকে নিয়ে আসার পর এখানে নাম সংকীর্তন হচ্ছে, দেখো পুরোপুরি কীর্তন হচ্ছে আর স্টেজে ঠাকুরকে সাজানো হচ্ছে। আর আমার পিছনের দিকে ভিড়টা দেখো কত লোকজন দাঁড়িয়ে। এইবারে সামনের দিকে দেখো পুরো জুঁই ফুলের মালা দিয়ে সাজানো হয়েছে। আর জগন্নাথ বলরাম সুভদ্রাকে এখন সাজানো হচ্ছে। আর পিছনের দিকে দেখো যে ব্যাকগ্রাউন্ডটা যেটা করেছে সেটা বেশ সুন্দর। আর উপরের দিকে দেখো তিনটে ঝাড়বাতি ঝুলছে। প্রত্যেক বছর এক এক রকম সাজানো হয়। প্রত্যেক বছরই শ্রী শ্রী প্রভুপাদজির মূর্তি নিয়ে আসা হয় ইস্কনে, যেখানে রথযাত্রার সময় এবছরও ব্যতিক্রম নয়, নিয়ে আসা হয়েছে। ইস্কনের প্রসাদ দেওয়া হয় বিনামূল্যে, তো আজকেও দেওয়া হচ্ছে এবারে। আর তার জন্য ভিড়টা দেখো, এই যে সোজা এদিকে প্রসাদ দেওয়া হচ্ছে আর তার জন্য এই যে লম্বা লাইনটা পড়ে গেছে। তো প্যান্ডেলের ভিতরে আমি চলে এসেছি। ভিতরে এসে তোমাদের দেখালাম যে জগন্নাথ বলরাম সুভদ্রা সেই জায়গায় চলে এসেছে যেখানে 5 থেকে 7 দিন থাকবে উল্টো রথ পর্যন্ত। স্টেজের মাঝখানে চলে এসেছে। আর এইবারে যে প্যান্ডেলটা যেটা করা হয়েছে বাইরে দিক থেকে ঠিক পুরীর মন্দিরের মতো লাগছে, সে জায়গাতেও একদম জগন্নাথ বলরাম সুভদ্রার থিম একবারে গেটের মাথার উপরে রয়েছে। আর এবারে প্যান্ডেলের ভিতরটা পুরো পিঙ্ক কালারে করা হয়েছে। আর জায়গায় জায়গায় জগন্নাথ বলরাম সুভদ্রা আর তার সাথে রাধা কৃষ্ণেরও এখানে মানে মূর্তি লাগানো হয়েছে, কাটিংগুলো লাগানো হয়েছে পুরো। আর দেখে পুরো লুকটা যেটা হয়েছে পুরো রাজবাড়ির আদলের মতো লুক লাগছে। আর আমি এসেছিলাম যখন দেখলাম যে ঠাকুর অলরেডি মন্দির থেকে বেরিয়ে চলে এসেছে ময়দানে, ঠিক আছে। তো ময়দানেই থাকে প্রত্যেক বছর এই পার্ক স্ট্রিটে। তো অন্যান্য সময় দ্বিতীয় দিন বা তৃতীয় দিনে আসি। এবারে আসার ইচ্ছা ছিল রথের দিনকেই আসবো, যখন রাস্তা দিয়ে আসবে, তো সেটা যাই হোক হয়নি। বাট স্টিল
আমি যখন এসেছি তো ঠাকুরকে নামানো হয়নি, সন্ধ্যা আরতি হচ্ছিল, রথেতেই রেখে ঠাকুরের আরতি হচ্ছিল। আর আরতি হওয়ার পর ঠাকুরকে নামানোর সময়তে সেটা আমি দেখালাম, তোমাদেরকে দেখানোর পুরোপুরি চেষ্টা করেছি। বৃষ্টি জল কাঁধা উপেক্ষা করে কতটা দেখতে পারবে আমি জানি না, বাট আমার তরফ থেকে আমি বেস্ট চেষ্টা করেছি। আর ঠাকুর এখানে কিন্তু থাকবে 7 দিন পর্যন্ত। তো সব মিলিয়ে বেশ ভালোই লাগলো। আর হ্যাঁ, বাইরে যেগুলো স্টলগুলো এখনও পর্যন্ত সাজানো হয়নি, দ্বাদশ অবতার যেগুলো হয় সেগুলো এখনও পর্যন্ত কিন্তু সাজানো হয়নি। তো মোটামুটি এই হলো ওভারঅল আজকের ভিডিও 54তম কলকাতার ইসকনের রথযাত্রা। আশা করি তোমাদের ভালো লেগেছে। তো যদি পুরো ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির মধ্যে। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তাড়াতাড়ি তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে কথা হবে। টিল দেন টাটা, বাই বাই অ্যান্ড সি।